আজ এই মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত সভায় কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি বিষয়টি হচ্ছে হাসরের ময়দানে বিচারের মাঠে দুই পন্থী, একটা হচ্ছে ডানপন্থী আর একটা হচ্ছে বামপন্থী। দুইটা পন্থী থাকবে, ডানপন্থী একটা আর বামপন্থী একটা। তবে আমাদের দেশে ডানপন্থী বামপন্থী মানে অন্য কিছু বুঝে মানুষ, রাজনৈতিক মহলে চলে যায়। এই ডানপন্থী বামপন্থী কোনো রাজনৈতিক মহলের কথা বলছি না। আমি হাসরের ময়দানে বিচারের মাঠে যে বিচার হওয়ার পর দুটা পন্থী হবে, একটা ডান হাতওয়ালা আর একটা বাম হাতওয়ালা। এই দুই পক্ষের তাদের যে সেদিনকে রিয়াকশন, যখন তাদের হাতে আমল নামা দেওয়া হবে, তাদের চিত্রটা কেমন হবে, ডানপন্থীর চিত্র কেমন হবে এবং বামপন্থী ওলাদের চিত্র কেমন হবে, সে সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তবে এই দুই পন্থীকে বোঝানোর জন্য আমি যে হাদিসের টুকরাটা পরিবেশন করেছি ওটা দিয়ে শুরু করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে হুজিবাতিন নারু বিশ-শাহওয়াত ও হুজিবাতিল জান্নাতু বিল মাকার। মূলত ডানপন্থী বলতে আমি জান্নাতীদেরকে বোঝাচ্ছি, বামপন্থী বলতে আমি জাহান্নামীদেরকে বোঝাচ্ছি। তো জান্নাতি যারা, জান্নাতটাকে আর জাহান্নামটাকে ঘিরে রাখা হয়েছে কি দিয়ে? জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে মানুষের খায়েশাত দিয়ে। মানুষ তার যে খায়েশাত, নিজের নাফসিয়াত, নাফস দিয়ে যেভাবে মানুষ মন চাই ইচ্ছা করে চলে, তো এটা দিয়ে জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে। আর মানুষের মনকে ব্রেক করে, কন্ট্রোল করে কোরআন ও হাদিসের নির্যাসে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মেনে চলার যে থিওরি, এটা দিয়ে জান্নাতকে বেঁধে রাখা হয়েছে। তো সম্মানিত সুধী, ওই জান্নাতি ব্যক্তি এবং জাহান্নামী ব্যক্তি, দুই ব্যক্তিদের যখন হাসরের ময়দানে আমল নামা দেওয়া হবে, তাদের চিত্রটা কেমন হবে? কেমন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। যখন ওই হাসরের ময়দানে বিচারের পর আল্লাহ রাব্বুল আলামিন যাদের ডান হাতে আমল নামাটা দিবে, ওরা বলবে, কি বলবে? আনন্দ করে বলবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। দেখো দেখো, তোমরা আমার আমল নামাটা পড়ে দেখো, কত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে আমল নামাটা, তোমরা পড়ো। ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, আমার এই কিতাবটা, আমার এই আমলটা পড়ো, আমি যে আজকে এই আমল নামাটা পেয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আজকে দেখবেন শিক্ষিত সমাজের মানুষ, আপনারা একটু ধৈর্য ধরেন, 10টা মিনিট ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ তাআলা এই বক্তব্যের নির্যাস আপনারা পাবেন। 10টা মিনিট ধৈর্য ধরতে হবে। আজকে আমরা জ্ঞান বিজ্ঞানের মানুষ, বিভিন্ন ডিগ্রি পরীক্ষা দিই। বিশেষ করে আমরা মনে করি মাধ্যমিক থেকে আমাদের ডিগ্রি শুরু। তো মাধ্যমিক পরীক্ষা যখন ছেলেরা মেয়েরা দেয়, দেওয়ার পরে যখন তাদের রেজাল্ট আউট করা হয়, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট করা হয়, কোনো চাকরির পরীক্ষার রেজাল্ট আউট করা হয়, তখন যদি কোনো ব্যক্তি হাই লেভেলের
স্টার মার্ক পেয়ে লেটার মার্ক পেয়ে পাস করে, ওর আনন্দটা কেমন হয়? ও এত আনন্দ করে, ও তো করে ওর আত্মীয় স্বজন পিতামাতা প্রত্যেকেই আনন্দ করে, আর প্রত্যেকে বলতে থাকে দেখো আমার মার্কশিট কত সুন্দর হয়েছে, আমি স্টার মার্ক পেয়েছি, আমি লেটার মার্ক পেয়েছি, আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি, আমি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। খুব আনন্দ করে, আর আনন্দ করে কি করে, ওই ব্যক্তি পার্টি করে, পিকনিক করে, বন্ধু বান্ধবকে ফোন করে জানাতে থাকে, আত্মীয় স্বজনকে ফোন করে জানাতে থাকে। কিসের জন্য? সে দুনিয়ার একটা পরীক্ষাতে পাস করেছে, ভালো একটা র্যাঙ্ক নিয়ে, যার কারণে সম্মানিত শুধু এই দুনিয়ার কোনো একটা পরীক্ষায় পাস করা আর হাসরের ময়দানে সেই পরীক্ষায় পাস করা, তার আমলনামা ফার্স্ট ডিভিশন লেটার মার্ক পেয়ে করা, এই দুটো আনন্দ কি সমান হতে পারে? একটু বলবেন, সমান হতে পারে? কেন? আজ যদি আপনি এই মাধ্যমিক বলেন, উচ্চ মাধ্যমিক বলেন, যে কোনো ডিগ্রির পরীক্ষা বলেন, যদি আপনি ফেল হয়ে যান, দ্বিতীয়বার আপনি আবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ নিতে পারেন। দ্বিতীয়বার ফেল হয়েছেন, তৃতীয়বার পাস করার সুযোগ আপনি নিতে পারেন। তৃতীয়বার ফেল হয়েছে, চতুর্থবারও আপনি সুযোগ নিতে পারেন। কিন্তু হাসরের ময়দানে যেই বিচার হবে, যেই আমলনামা, যেই পাস ফেলের ঘটনা বলতেছি, ওটা কেবলমাত্র একবারই হবে। ওটাই যদি আপনি ফেল পড়ে যান, আর দ্বিতীয় কোনো চান্স হবে না। যদি ওটা আপনি পাস করে যান, দ্বিতীয় চান্স নেওয়ার আর কোনো প্রয়োজন হবে না। তাহলে সেই দিনের আনন্দটা কেমন হবে? ওই ব্যক্তি আনন্দ করে বলবে, ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি জানতাম, আমি ধারণা করেছিলাম, আমি গোমান করেছিলাম আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে, তাই তো দুনিয়াতে আমি সলেহ আমল করেছিলাম, নেক আমল করেছিলাম, আল্লাহর কথাগুলোকে মেনে চলেছিলাম, রাসূলের অনুসরণ করেছিলাম, আমি ইত্তেবা সুন্নাহ করে দুনিয়ার বুক থেকে এসেছিলাম, যার কারণে আমি যে ধারণাটা রেখেছিলাম ওই ধারণাটা আমার ঠিক ছিল। আজ আমি ডান হাতে আমলনামা পেয়েছি। আজকে যারা ছেলেরা মাধ্যমিক পরীক্ষায় যখন বসার পরে তাদের কাছে যখন কোশ্চেন পেপার দেওয়া হয়, এরকম করে দেখার পরেই সে আনন্দে উৎফুল্ল হয়। কে? যার প্রস্তুতি ঠিক ছিল, সে দেখার পরে বলে, এই তো মাশাআল্লাহ, সেই কোশ্চেনটা চলে এসেছে, এটা আমি ধারণা করেছিলাম যে এই কোশ্চেনটা আসবে, আমি এটা ধারণা করেছিলাম এটা আসবে। এইভাবে সে আনন্দ করে। আর যেই ব্যক্তিটা কোনো প্রস্তুতি নেয়নি, কোনো প্রস্তুতি গ্রহণ করেনি, ও যখন এই কোশ্চেন পেপার পায়, তখন আঙুলটা মুখে দিয়ে চিবায়, কলমটাকে মুখে দিয়ে ভাবে, এই অ্যান্সার কি করে দেব, এটা তো আমার পড়া ছিল না, এটা তো আমার জানা ছিল না, এটা নিয়ে তো ভাবিনি, এটা নিয়ে তো চিন্তা করিনি যেটা আসতে পারে। ভাবে কি ভাবে না? হয় না? যারা পড়াশোনা করেছে, যারা এই ডিগ্রি অর্জন করেছে, পরীক্ষা দিয়েছে, ওরা জানে, প্রত্যেকেই জানে বিষয়টা। তো সম্মানিত সুধী, যারা সেদিনকে এই ডানপন্থী হবে, ডান হাতে আমলনামা যাবে, সে তখন এভাবে আনন্দ করে বলবে যে আমি ধারণা করেছিলাম, গোমান করেছিলাম যে আমাকে এই হিসাবের সম্মুখীন হতে হবে, তাই তো প্রস্তুতি নিয়ে এসেছিলাম। আল্লাহু আকবার। কিন্তু যারা এই প্রস্তুতি গ্রহণ করবে না, পক্ষান্তরে তারা কি বলবে? উল্টো কথা বলবে, সেটা বলছি। সম্মানিত সুধী, শুধু এটা নয়, এই আনন্দের পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে জানিয়ে দিয়ে বলবেন, বান্দা শোনো, তুমি যে প্রস্তুতি গ্রহণ করেছিলে, তুমি যে ধারণা করেছিলে, তুমি যে গোমান করেছিলে, গোমান করার জন্য তুই প্রস্তুতি নিয়ে এসেছো, তোমার ডান হাতে আমলনামা দেওয়া হয়েছে। এখানেই কিন্তু শেষ নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমার জন্য ঘোষণা করছি কি, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলবেন, বান্দা তোমার জিন্দেগিটা সুখে
সুখের স্বাচ্ছন্দ্যের করে দেওয়া হলো, তোমার জিন্দগিটা আরামের করে দেওয়া হলো, তোমার জিন্দগিটাকে আয়েশের করে দেওয়া হলো। তুমি যে ধারণা করেছিলে, তুমি যে গুমান করেছিলে, তুমি গুমান করার কারণে, ধারণা করার কারণে, তুমি যে নেক আমল করে, সলে আমল করে, আমাকে ভয় করে, আমার গোলামি করে, আমার ইত্তেবা করে তুমি এসেছিলে, আমার রাসূলের অনুসরণ করে তুমি এসেছিলে, যার কারণে আজকে তোমার জিন্দগিটা আমি আল্লাহ রাব্বুল আলামিন সুখের করে দিলাম, স্বচ্ছন্দের করে দিলাম। আল্লাহু আকবার। আচ্ছা, মানুষ যদি জিন্দগি সুখের হয়ে যায়, আর কিছু প্রয়োজন হয়? মানুষের জিন্দগিতে সুখ চাই, স্বচ্ছন্দ চাই, আনন্দ চাই। কথায় আছে, সুখের মতো সুখ না হলে সেই বা কেমন সুখ, আর দুঃখের মতো দুঃখ না হলে সেই বা কেমন দুঃখ। কথা বুঝতে পারলেন না? আজকে যদি মানুষ সুখ পেতে চায়, স্বাচ্ছন্দ্য পেতে চায়, জিন্দগি শুধু সুখ কি করে হবে? আমি বললাম আপনার জিন্দগি সুখ, সুখটা কি করে? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছে, তোমার এই জিন্দগি, সুখের যে জিন্দগি, তোমার আনন্দময় জিন্দগি, এই জিন্দগিটা কোথায় কাটবে, কিভাবে কাটবে, তুমি কোথায় থাকবে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ফি জান্নাতিন আনিয়া, তোমার এই সুখের জিন্দগিটা, তোমার এই আনন্দের জিন্দগিটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ঘোষণা করলাম। তুমি উচ্চমানের বালাখানায়, উচ্চমানের জান্নাতের মধ্যে তুমি থাকবে, বিলাসবহুল ঘরের মধ্যে তুমি থাকবে। মানুষ কি করে? সর্বপ্রথম একটু সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ উপভোগ করার জন্য একটা সুন্দর ঘর করে না, একটা বাড়ি করে। সেই বাড়িটা মনে করে যদি একটু পাকা করা যায়, পাকা করে শুধু ক্ষান্ত হয় না, মনে করে যদি একটু আমাদের সাধারণ ভাষায় বলে সিমেন্ট বালু দিয়ে একটু শান করে দেওয়া। কেউ বলে তার থেকে একটু ভালো করতে চাইলে টাইলস লাগা, তার থেকে একটু ভালো করতে চাইলে সে বলে মার্বেল লাগা, তারপরে একটু ভালো করতে চাইলে গ্রানাইট পাথর লাগা, তার থেকে আরও যদি ভালো করতে চাই আরও অনেক কিছু চিন্তা ভাবনা গবেষণা করে, আর একটু এখানে ওখানে একটু ডিজাইন করে, ফুল টুল নকশা করে, একটু আঁকাউকি করে তার ঘরটাকে সুন্দর বানাতে চাই না? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে বালাখানা দেবেন, যে বিলাসবহুল বাড়িটা দেবেন, মানুষ একতলা করে ক্ষান্ত হয় না, দুইতলা চাই, দুইতলা থেকে তিনতলা চাই না, এভাবে বিলাসবহুল জিন্দেগি যাপন করতে চাই। আর আজকে বর্তমান জামানার মানুষ, নর নারী, এরা সোশ্যাল মিডিয়ায় আজকে বিভিন্ন সিনেমা, নাট্য, নভেল দেখে তারা ওই গায়ক গায়িকারা যেভাবে শুটিং করে, বিভিন্ন চাকচিক্য ঘর, তার আসবাবপত্র, বিভিন্ন কিছু দেখে মনে মনে করে এই রকম যদি একটা বাড়ি হতো, এই রকম যদি একটা ঘর হতো, এই রকম শুটিং করার মতো যে ঘরটা দেখতে পাচ্ছি, এত সুন্দর লাগছে, কি চাকচিক্য, আর খাবারের ডাইনিং টেবিলটাই বা কত সুন্দর, ইত্যাদি ইত্যাদি। এইভাবে করে শুধু কল্পনা করে আর মনে মনে ভাবে যদি এই বাড়িটা হতো। আল্লাহু আকবার। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন যে বিলাসবহুল বাড়ি আপনাকে দেবেন, যে বিলাসবহুল জান্নাত, যে ঘর আপনাকে দেওয়া হবে, যে বিলাসবহুল বাড়ির কথা মা বোনেরা বেশি করে একটু শুনবেন। ওদের খুব ইচ্ছা যে আমার স্বামী যদি এইরকম হতো, বড় টাকা ইনকাম করে, কামাই করে নিয়ে আসতো, মাসে 1-2 লক্ষ টাকা কামাই করতো, আর বড় একটা বাড়ি হতো, পাশের বাড়িওয়ালাকে দেখে আর এরকম করে তাকায়, ওই অমুকের বাপটা কত বড় বাড়ি করেছে, কত টাকা ইনকাম করেছে, ইত্যাদি ইত্যাদি। ওই রকম একটা যদি হতো, এইভাবে চিন্তা ভাবনা হয়। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন যে বাড়ি দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বিলাসবহুল ঘর দেবেন, ওই বিলাসবহুল ঘরটা, ওই বাড়িটা কেমন, 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা, কয়তলা আপনি কল্পনা করতে পারবেন না, আপনার কল্পনার মধ্যে আসবে না। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন যে বিলাসবহুল ঘর, যে জান্নাতে আপনাকে জায়গা দেবেন, ওই জান্নাতের ওই জায়গার মূল্য আপনি যে নায়ককে দেখে মনে মনে ভাবছেন, যে নায়িকা দেখে মনে মনে ভাবছেন, যে ঘরটা বানিয়েছে, যে ঘরে শুটিং করছে, ওই শুটিংয়ের ঘরটা কত মূল্যবান, ইত্যাদি ইত্যাদি। এত সুন্দর ঘর যদি আপনার হতো, কিন্তু দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাউদিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। শোনো হে আমার উম্মতের দল,
জান্নাতের মধ্যে একটা লাঠি সমপরিমাণ, একটা চাবুক সমপরিমাণ জায়গার মূল্য হচ্ছে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবগুলোকে মিলিয়ে নিলেও তার মূল্য হবে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আপনি যে বাড়িটাকে কল্পনা করছেন, আরে ওই বাড়িটা তো আছেই, দুনিয়াতে কত কিছু আছে, হেরা মণি জহরাত আছে না, সব কিছুকে আপনি যদি সারা পৃথিবীর সম্পদকে এক জায়গায় মিলিয়ে নেন, সারা পৃথিবীকে বিক্রি করে দেন, দেওয়ার পরেও জান্নাতের একটা লাঠি সম পরিমাণ জায়গা আপনি ক্রয় করতে পারবেন না, তার মূল্য এত হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেই জান্নাতে আপনার স্বর্ণের ইট, যেই জান্নাতে আপনার রূপার ইট দিয়ে ঘর তৈরি থাকবে, মিসকা আম্বারের সিমেন্ট বালু দিয়ে তাকে আপনার গাঁথুনি করা হবে, তার সব সময় সৌন্দর্য, তার চাকচিক্য, তার যে সুবাস সুঘ্রাণ সব সময় ছুটতে থাকবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এত সুন্দর, এত বিলাসবহুল বাড়ি ঘর আপনাকে দেওয়া হবে। সম্মানিত শুধু আজ সামান্য দুনিয়ার একটা বাড়ি করার জন্য, একটু গাড়ি করার জন্য, একটু আনন্দময় জীবন উপভোগ করার জন্য, একটু সুন্দর ডাইনিং করার জন্য, একটু টাইলস লাগার জন্য, একটু মার্বেল লাগার জন্য আজকে আমরা দিন রাত্রি আমরা কত অন্যায় অপকর্ম অশ্লীল কাজে লিপ্ত হয়ে যাচ্ছি। আজকে সুদের মধ্যে ঢুকে যাচ্ছি, আজকে হারামের মধ্যে ঢুকে যাচ্ছি, আজকে কত রকমের এই রকম একটা ঘর বাড়ি বানানোর জন্য, একটু সুন্দর চাকচিক্যময় জীবন উপভোগ করার জন্য আমাদের জীবনে অন্যায়ের শেষ নেই, মিথ্যার শেষ নেই, ব্যবসায়ী মানে ডুপ্লিকেটের শেষ নেই। আপনাকে বলি শুনুন, এই জান্নাতের যে মূল্য, এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য যে বানিয়ে রাখছেন, তার যে সৌন্দর্য, তার যে মূল্য, আজকে বলেন একটু কি কল্পনা করেছেন, আপনি একটু কি ভেবে দেখেছেন যে এই জান্নাত যদি এত মূল্যবান জান্নাত হয়, সামান্য একটু এই দুনিয়ার 60-70 বছর জিন্দেগির জন্য আপনাকে সুদ খেতে হচ্ছে, আপনাকে ব্যবসায়ী ভেজাল দিতে হচ্ছে, মিথ্যা কথা বলতে হচ্ছে, মানুষ ঠকিয়ে ব্যবসা করতে হচ্ছে, মানুষ ঠকিয়ে ইনকাম করতে হচ্ছে, মানুষের অর্থকে মেরে দিতে হচ্ছে, জমিন মানুষের কেড়ে নিতে হচ্ছে, মানুষের জমিনে আপনার আল কেড়ে নিতে হচ্ছে, আল কেটে আপনাকে জমি বাড়াতে হচ্ছে, মানুষের ফসল থেকে আপনি অন্যায়ভাবে ফসল উঠিয়ে নিয়ে আসছেন। আপনি এই যে কাজগুলো করছেন, বলেন তো সামান্য এই 60-70 বছর জিন্দেগির জন্য আপনি যদি এইগুলো করেন, আপনি পরকালের চিন্তা করলেন না? আপনি আপনার নফসে খায়সাতকে দিয়ে আপনি জাহান্নামকে বেষ্টন করে রাখছেন, ঘিরে রাখছেন, আপনি নিজেকে জাহান্নামের মধ্যে মুবতলা করে ফেলছেন, আপনি বুঝতে পারছেন না। সম্মানিত শুধু এই দুনিয়াতে একটু যদি আজকে আমরা একটু যদি আমরা কেবল ধৈর্য ধারণ করে, একটু সবর করে, আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থিওরিতে আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলোকে মেনে নিয়ে, তার বিধান হুকুম আহকামগুলোকে মান্যতা দিয়ে আমাদের জীবনটাকে একটু অতিবাহিত করতে পারি, তাহলে আজকে আমাদের জীবন কত সুখের না হবে, কত কল্যাণময় জীবন হবে। সম্মানিত শুধু আজকে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, আপনাকে বড় বাড়ি বিলাসবহুল জান্নাত দেওয়া হবে। আচ্ছা বলেন, আপনার কাছে বড় একখানা বাড়ি আছে, আপনার অনেক বড় একটা গাড়ি আছে, কিন্তু পকেটে অর্থ নেই, খাবার নেই, টাকা নেই, আপনার কি ভালো লাগবে? লাগবে? আল্লাহু আকবার, লাগবে না, ভালো লাগবে না। এই জন্য আপনাকে কি করতে হবে? বাড়ি থাক, গাড়ি থাক, যাই থাক, ভালো খাওয়া পড়ার জন্য আপনাকে অর্থ উপার্জন করারও প্রয়োজন আছে। তার জন্য কি করার দরকার আছে? কষ্ট করার প্রয়োজন আছে। আপনাকে কষ্ট করে, মেহনত করে আপনাকে উপার্জন করতে হবে। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই জান্নাতের মধ্যে আপনাকে কষ্ট করার প্রয়োজন নেই, আপনাকে মেহনত করার প্রয়োজন নেই। আপনাকে জিন্দেগি সুখের করে দিয়ে বালাখানা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানাচ্ছেন, ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিলাসবহুল ঘরের মধ্যে আপনার জন্য খাবারের ব্যবস্থা করে রেখেছেন। ওই জান্নাতের মধ্যে জান্নাতের ফল মূলগুলোকে ঝুঁকিয়ে ঝুঁকিয়ে রাখা হবে। আপনি শুধু ইচ্ছা করবেন, ইচ্ছা করলেই আপনার কাছে চলে আসবে। আপনি যদি দাঁড়িয়ে ইচ্ছে করেন, দাঁড়িয়ে আপনার কাছে খাবার চলে আসবে। আপনি বসে বসে ইচ্ছা করবেন, আপনার কাছে খাবার পৌঁছে যাবে। আপনি শুয়ে শুয়ে ইচ্ছা করবেন, আপনার কাছে শুয়ে খাবার পৌঁছে যাবে। সম্মানিত সুধী, আপনাকে ওই জান্নাতের মধ্যে খাবারের
জন্য কোনো পরিশ্রম করা লাগবে না, কোনো রকমের কষ্ট করা লাগবে না। ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার মনোনীত বান্দার জন্য, ওই ডানপন্থী বান্দার জন্য, জান্নাতওয়ালাদের জন্য খাবারের এমন সুন্দর মজুদ করে রেখেছেন, এমন ব্যবস্থা করে রেখেছেন, কেবলমাত্র মনে মনে আশঙ্কা করবে, ও ভাববে আর ওর কাছে খাবার পৌঁছে যাবে। আজকে অনেক মানুষ এরকম চিন্তা করে আর বলে, যদি খাটাখাটি না করতে হতো, আমার কাছে যদি হঠাৎ করে 2 লাখ টাকা চলে আসতো, হঠাৎ করে 1 কোটি টাকা চলে আসতো, হঠাৎ করে আমার ধনভাণ্ডার বাড়িতে পৌঁছে যেত, এরকম অনেকে ভাবে না মনে মনে? দেখেন আপনাদের প্রত্যেকের মনেই এইরকম খায়েশা আসে, কিবা বৃদ্ধ কিবা যুবক, প্রত্যেকের এই চিন্তা মাঝে মধ্যে চলে আসে, যদি আজকে অর্থ ভাণ্ডার, যদি 1 লক্ষ টাকা হঠাৎ করে কোনো জায়গা থেকে ব্যবস্থা হয়ে যেত, চলে আসতো, যদি আজকের এই খাবার হঠাৎ করে চলে আসতো, যদি পরিশ্রম না করতে হতো, কষ্ট না করতে হতো, এভাবে ভাবে কি ভাবে না মানুষ? কিন্তু দুনিয়াতে এটা সম্ভব নয়। মিরাক্কেল জান্নাতের জন্য হঠাৎ করে খাবার আপনার মনে মনে শুধু সংকল্প করেছেন, ধারণা করেছেন, আপনার কাছে খাবার পৌঁছে যাবে। সম্মানিত সুধী, আজ যদি আপনি মনে করেন যে একটা ফল খাবেন, ওই ফলটাকে আপনাকে বাজার থেকে ক্রয় করতে হবে, নচেত আপনাকে আপনার গাছ থেকে পেড়ে পরিশ্রম করে তাকে কেটে তার পর্যাপ্ত যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আপনাকে কমপ্লিট করেই সেই খাবারটা আপনাকে খেতে হবে। কিন্তু না, জান্নাতের মধ্যে আমার আব্বাজান, হে আমার ভাই, হে আমার মা, আপনি শুনুন, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু প্রক্রিয়া, কোয়ালিটি সব কিছুকে মেনটেন করে রেখেছেন। শুধু আপনি কেবলমাত্র চিন্তা করবেন, ভাববেন, ধারণা করবেন, প্রমাণ করবেন, আর অটোমেটিকলি আপনার কাছে এই খাবার পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এমন একটা জিন্দেগি আমরা চাই কি চাই না? এমন একটা জিন্দেগি চাই কি চাই না? চাই না? হ্যাঁ? আচ্ছা, এমন যদি জিন্দেগি চাই, তাহলে আমাদের মিথ্যা কথা বলতে হবে ভাই। এমন জিন্দেগি যদি চাই, সুদ খেতে হবে ভাই। এমন জিন্দেগি যদি চাই, ব্যভিচার করতে হবে ভাই। এমন জিন্দেগি যদি চাই, সালাত ছাড়তে হবে ভাই। এমন জিন্দেগি যদি চাই, কোরআনের অবমাননা করতে হবে ভাই। পিতামাতাকে কষ্ট দিতে হবে, বড়দের অশ্রদ্ধা করতে হবে, ছোটদের মারতে পিটতে হবে, বাজার থেকে অন্যায়ভাবে মানুষের ফলমূল, মানুষের মার্কেট থেকে জিনিস ছিনিয়ে নিতে হবে না। নফসে খাহিসাতকে দমন করতে হবে, নফসকে কন্ট্রোল করে দিয়ে, লাগাম দিয়ে কোরআন ও সুন্নাহর অনুসরণ করে আমার আপনার জীবন অতিবাহিত করতে হবে। তাহলেই এই জায়গা পাওয়া এবং এই যে উপহার, এই যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, সেটা পাওয়া সম্ভব হবে। কেন? দেখেন, তার পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন যে জান্নাতে এত কিছু খাবার, এত কিছু সুন্দর যে জিনিসগুলো ব্যবস্থা করে রাখা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তারপরেই বলছেন, কি বলছেন? কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, তুমি যে জান্নাতের মধ্যে নাজ ও নিয়াজগুলো উপভোগ করবে, খাবে, পান করবে, কেন খাবে, কেন পান করবে, কি কারণে? বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। তুমি যে পার্থিব জীবনে তোমার পিছের যে জিন্দেগিটা, ওই জিন্দেগিটাকে তুমি আমার ইত্তিবাই অনুসরণ করে এসেছ, আমার কথাগুলোকে মেনে চলেছ, কোরআন সুন্নাহর আদেশে, কোরআন সুন্নাহর জীবন আদর্শ তোমার চলেছিল, আমার গোলামি করেছো, আমার ইত্তিবা, আমার অনুসরণ করে, রাসূলের ইত্তিবা অনুসরণ করে তুমি এসেছো, আমাকে ভয় করেছো, আমার গোলামি করেছো, তোমার নফসটাকে কন্ট্রোল করে লাগাম দিয়ে, চাবুক দিয়ে তুমি বেঁধে রেখেছিলে, কন্ট্রোল করে রেখেছিলে, তোমার নফস যা বলেছে তাই তুমি করো নাই, তোমার নফসকে ব্রেক করেছিলে, তোমার নফস যা চেয়েছে তা করো নাই, তোমার জিন্দেগিতে কষ্ট হয়েছিল, একদিন খেতে পাও নাই, তারপরেও খাবারের জন্য মানুষের চুরি করে তুমি খাও নাই, তোমার বিবি ছিল না, তোমার ইচ্ছা ছিল নোংরামি করার, তারপরেও তুমি নিজেকে কন্ট্রোল করেছিলে, পরের বিবির দিকে, পরের বেটির দিকে তুমি তাকাও নাই, তোমার এত কষ্ট হয়েছিল, সুদের টাকা নিয়ে তুমি তোমার জিন্দেগিটাকে হয়তো
হয়তো সুখের স্বাচ্ছন্দ্যের করতে পারতে, কিন্তু তোমার নফসটাকে কন্ট্রোল করেছিলে, ওই সুদের টাকায় তুমি হাত দাও নাই। তুমি হয়তো চুরি করে নিয়ে আসতে পারতে, নিয়ে তুমি খেতে পারতে, পড়তে পারতে, কিন্তু তোমার নফসটাকে কন্ট্রোল করেছিলে, তুমি সেই কাজটা করো নাই। যার কারণে বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, ইতিপূর্বের জিন্দেগির যে কামাই, ইতিপূর্বের জিন্দেগিতে তুমি যে কাজগুলো করেছিলে, তার বিনিময়ে আজকে এই জান্নাতের মধ্যে এগুলো খাবে এবং পান করবে। সুবহানাল্লাহ। ভাই, জান্নাতে এগুলো খেতে গেলে, পান করতে গেলে নিজের নফসকে কন্ট্রোল করতে হবে। নফস যা চাইবে, নফস যা বলবে, সেই মতো জিন্দেগি যাপন করা যাবে না। সম্মানিত সুধী, তারপরেই বামপন্থীদের কথা এসেছে। আল্লাহু আকবার। কি এসেছে? وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ هَيَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ। পক্ষান্তরে এবার যাদের বিকল্প হবে, বাম হাতে আমলনামা চলে আসবে, ওরা আফসোস করে বলবে লাম উতা কিতাবিয়া, হায় যদি এই কিতাব, আজকের এই আমলনামা আজকে যদি আমার হাতে না আসতো তাহলেই যেন ভালো হতো। বলবে না? যারা ফেল পড়ে যায়, যারা পরীক্ষাতে ফেল হয়ে যায়, ওই ছেলেগুলো, ওরা মার্কশিট মানুষকে দেখানো তো দূরের কথা, 7 ভাঁজ করে এমন করে কোন পকেটের কোণে রাখবে। ও যদি কোনো মানুষ জিজ্ঞেস করে, আগো ছেলে তুমি যে পরীক্ষা দিলে, আজকে তোমার রেজাল্ট আউট হয়েছে, তো তোমার রেজাল্টের খবর বলো, ও তখন বাহানা করে বলে এখনো মার্কশিট পাওয়া যায়নি, খবর জানতে পারা যায়নি। যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে ওদের কথা বলেছে, বাকিগুলো পরে আছে। বলে না? মিথ্যা কথা বলে দেয় না? এরকম মিথ্যা কথা বলে লুকিয়ে রাখে। অনেকে এই ফেল পড়ে যাওয়ার কারণে যখনই পরীক্ষার রেজাল্ট আউট হয়, আমরা শুনতে পাই কেউ রেলের গলা দিয়েছে, কেউ রশিদে গলাটাকে ঝুলিয়ে নিয়েছে, কেউ বিষ পান করেছে। কেন? সে ফেল পড়ে গেছে, লজ্জায় মুখ দেখাতে পারবে না, সে মাথা হেট হয়ে গেছে, কি বলবে, পিতামাতার কাছে যেতে পারে না। অনেকেই পরীক্ষার রেজাল্টের দিন বাড়ি ছেড়ে পালিয়ে যায়, দেশান্তর হয়ে যায়। এরকম ঘটনা পাওয়া যায় না? যায় কি যায় না? ভাই, সামান্য দুনিয়ার পরীক্ষা যদি এইরকম আপনার মনে হয়, ফিল করেন আপনি, তাহলে পরকালের সেই দিনকে, যেদিনকে একটাই মাত্র চান্স, ওই দিনকে যদি আপনি ফেল হয়ে যান, তাহলে ওই দিনকে আপনার চিন্তা ভাবনাটা, ওই দিনকের কষ্টটা কেমন হবে। আল্লাহু আকবার। ওই ব্যক্তি বলবে ওয়ালা মাদরি মা হিসাবিয়া, যদি আমার হিসাবটা আমি না জানতে পারতাম, আমার আমলনামাটা যদি আমি না জানতে পারতাম, যদি আমাকে না জানানো হতো, তাহলে আমার জন্য কতই না ভালো হতো। ও আফসোস করবে আর বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আমি যখন মারা গিয়েছিলাম, আমার মৃত্যুটাই যদি শেষ বিচার হয়ে যেত, ফয়সালা হয়ে যেত, আমার জন্য না কতটাই ভালো হতো। রে আমার বন্ধু, রে আমার আব্বাজান, রে আমার বোন, আপনার কাছে একটু তুলে ধরছি শুনুন। আজ দুনিয়ার সামান্য রং তামাশার একটু জিন্দেগির জন্য অনন্তকালের জিন্দেগিটাকে আমরা যে হারিয়ে ফেলছি, সেদিনকে এইভাবে আফসোস করতে হবে আর বলতে হবে, এই হিসাবের সম্মুখীনে আপনাকে এতটাই আফসোস করতে হবে। ওই দিন আফসোস করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, কেননা আর দ্বিতীয় কোনো চান্স আপনার কাছে আসবে না। ওই দিন ওই ব্যক্তির আফসোস করবে আর বলবে মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার মালওয়ালা রে, ও দুনিয়ার মালওয়ালা, যাদের কাছে মাল আছে, যাদের কাছে ধন আছে, একটু কান লাগিয়ে শুনবে। ওই হাসরের ময়দানে, ওই বিভীষিকা ময়দানে, যেদিনকে বিচারের মাঠে আপনার বাম হাতে আমলনামা দেওয়া হবে, ও মালওয়ালারা, যারা মাল পেয়ে দুনিয়ার বুকে নিজের নফসের বশীভূত হয়ে নিজের মতো করে জিন্দেগি যাপন
করছেন, মন যা চাই তাই করেন। ওরে আমার মা, আপনি একটু শুনে নেন, যারা আজকে দুনিয়াতে মূলধন পেয়ে বিভিন্ন আপনি পার্কে চলে যাচ্ছেন, বিভিন্ন রেস্টুরেন্টে চলে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় আপনি কি ট্যুর করতে আছেন, পর্দার খেয়াল করেন না, শরীয়তের খেয়াল করেন না, ওই বিভিন্ন নোংরা নায়িকাদের মতো, ন্যাংটা মহিলাদের মতো জীবন স্টাইলটাকে আপনি বানাচ্ছেন। ওরে আমার যুবক ভাই, ওই সমস্ত ব্যক্তিদের মতো, ওই নায়কদের মতো যাদের চরিত্রের কোনো ঠিক নাই, যারা দাঁড়িয়ে প্রস্রাব করে, ওদেরকে দেখে ওদের অনুসরণ করে ওদের মতো লাইফ স্টাইল বানিয়েছো, যাদের টাকার জন্য তোমার নিজেকে কি বুঝতে তুমি পারো নাই, সেদিনকে কি তুমি বলবে? ওরে মালওয়ালারা, সেদিনকে মালওয়ালা ব্যক্তিরা বলবে, মা আগনা আন্নি মালিয়া, হায় আমার মাল কোনো কাজে আসলো না। আজকে যাদের কাছে মাল আছে, যাদের কাছে টাকা আছে, পয়সা আছে, যাদের কাছে অর্থ আছে, দুনিয়াটাকে নিজের মতো করে বানিয়ে নিয়েছে। যাদের কাছে অর্থ আছে, ওরা নিজের মতো করে দুনিয়াটা বানিয়ে নিয়েছে। যা খুশি খাবে, যা খুশি পড়বে, তাতে যদি মদ খেতে হয় তাও খাবে, গাঁজা খেতে হয় তাও খাবে, চুল্লা খেতে হয় তাও খাবে, ও যদি লটারি কাটতে হয় তাও কাটবে। এটা হারাম না হালাল দেখার প্রয়োজন নাই, কারণ ওর মাল আছে, মালের গরম আছে, ওর মালের গরমের জন্য ও মাল নিয়ে যা খুশি করবে। বন্ধু, সেদিনকে ওই মালওয়ালা ব্যক্তিরা বলবে, আফসোস করবে আর বলবে, মা আগনা আন্নি মালিয়া, হাই ওই মাল আমার কোনো কাজে আসলো না। এত মাল আমার ছিল, এত ধন সম্পত্তি আমার ছিল, ওই মাল আমি এই যে মাদ্রাসা আজকে ভাদু জামিয়া ইসলাহুল মুসলিমিনে যে জালসা হয়েছে, ওই জায়গায় যে ছাত্র তৈরি করা হয়, দ্বীনের খিদমত করা হয়, কোরআনের দার্স দেওয়া হয়, হাদিসের দার্স দেওয়া হয়, দ্বীন ইসলামের বীজ এখান থেকে বপন করা হয়, কিন্তু ওই জায়গায় টাকা থাকা সত্ত্বেও আমি দান করতে পারিনি, দিতে পারিনি, ওই জায়গায় অর্থ দেইনি, ওই জায়গাতে অর্থ না দিয়ে নিজের খেয়াল খুশি মতো চলেছিলাম। আলেমদের কথা মানে নাই, কোরআন হাদিসকে মানে নাই, রাসূলের অনুসরণ করে নাই, রাসূলকে তাওয়াক্কা না করে, আল্লাহকে তাওয়াক্কা না করে, শরীয়তকে তাওয়াক্কা না করে, মালের গরমে উঁচু নিচে কিছু মানে নাই, যা খুশি করেছিল। এমন কি যদি অন্যায় করতে গিয়ে কেস খেয়ে গেছে, থানাতে গিয়ে বড় বাবুকে টাকা দিয়ে দিয়েছে, মেজে বাবুকে টাকা দিয়ে দিয়েছে, কোর্টে গিয়ে উকিল মহাশয়কে, জজকে, ব্যারিস্টারকে, কোর্টের পিপিকে, সরকারি পিপিকে কিনে নিয়ে ন্যায়কে অন্যায় বানিয়েছে, অন্যায়কে ন্যায় বানিয়েছে। ওই ব্যক্তিরা সেদিনকে বলবে, মা আগনা আন্নি মালিয়া, হায় আজকে আমার মাল কোনো কাজে আসলো না, কোনো কাজে আসলো না, আজকে মাল আমার কোনো কাজে আসলো না। কত টাকা থাকবে, পয়সা থাকবে, কিন্তু এই মাল, এই টাকা পয়সা কোনো কাজে আসবে না। তারপরে আর এক শ্রেণীর লোক বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, হায় হায় আমার যে বাদশাহী, আমার যে ক্ষমতা, আমার যে রাজত্ব, এই বাদশাহী, আমার ক্ষমতা, আমার রাজত্ব, এই বাদশাহী ক্ষমতা, রাজত্ব কোনো কাজে আসলো না। সুলতানিয়াত দিয়ে দুনিয়াতে বাদশাহী করেছি, রাজত্ব করেছি, টাকার গরমে, ক্ষমতার গরমে। আজকে মুর্শিদাবাদে আপনারা হয়তো শুনে থাকবেন, বেলডাঙ্গাতে আল্লাহর নামে কটূক্তি করার জন্য একটা পুজোমণ্ডপে আল্লাহর নামকে নিয়ে কটূক্তি করা হচ্ছে। সেখানে যে লাইটিং বোর্ড থাকে, যেখানে নাম উঠে, বিভিন্ন কিছু লেখা উঠে, ওই লেখার মধ্যেতে আল্লাহর নাম দিয়ে, আল্লাহর নামকে অবজ্ঞা করে, ব্যঙ্গ করে, গালি দিয়ে তারা একটা কথা লিখে তারা ছেড়েছে। সেটা চলতে আছে, রানিং লাইভ চলছে। এটাকে নিয়ে কেন্দ্র করে হিন্দু মুসলিমের মধ্যে একটা সেখানে সমস্যা সৃষ্টি হয়েছে, বিরাট একটা ক্ষয়ক্ষতি হয়েছে। যতটা শুনলাম, মুসলিমদের একটা ছেলেকে এখানে কূপ দিয়ে এই চাওয়ালটাই নামিয়ে দেওয়া হয়েছে, আর একটা ছেলের দেখলাম যে পায়ে প্রায় 30-35টা সেলাইয়ের কথা বলছিল, কোপের সেলাই হয়েছে। কেন? এর প্রতিবাদ করতে যাওয়ার কারণে।
আমি মুসলিম ভাইদেরকে বলবো আর ইউটিউবার ভাইদেরকেও বলবো, এটাকে যেন কেটে না ছাড়া হয়। মানে যদি কেউ ছাড়েন তো এই আমি শুরু থেকে যা বলছি সবটাই ছাড়বেন, কারণ দেশ তো বুঝতে পারছেন, পরিস্থিতি বুঝতে পারছেন। তাই ইউটিউবার ভাইদের কাছে আমার আবেদন, এটা যেন কাটাকাটি করে ছাড়বেন না, তাহলে আবার আমাকে জেলের ভাত খেতে হবে। কথা বুঝতে পারলেন না? সেই জন্য আগে আবেদন করে নিলাম। ক্ষমতা কাকে বলে? ক্ষমতা থাকার কারণে এই যে উস্কানিগুলো কয়েকদিন আগে মিঠন চক্রবর্তী দিয়েছে, শুনেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বসেছিলেন আর উনি হাসছিলেন, ওনার কথায় কোনো প্রতিবাদ করেননি। যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, যার দেশ রক্ষার দায়িত্ব, তাকে সামনে বসিয়ে রেখে চলচ্চিত্রের একজন বর্তমান ক্যারেক্টার লস বলতে হয়, নোংরা মানুষ, যে মানুষটা তার ছেলেকে একটা রেপ কেসের হাত থেকে বাঁচানোর জন্য পল্টুরাম হয়েছে, মানে পার্টি বদল করে ওই জায়গায় গিয়ে ধর্ণা দিয়েছে, সেই লোকটা এমন কটূক্তি করলো। আর তার কটূক্তির ফল হিসাবে কি হচ্ছে? আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব যদি সেদিনকে প্রতিবাদটা করতেন তাহলে এটা কিন্তু ঘটতো না। আজকে দেশের সরকার যে ক্ষমতা পেয়েছে, যে বাদশাহী পেয়েছে, এই ক্ষমতা পেয়ে, এই বাদশাহী পেয়ে আজকে তারা উঁচু নিচুকে সব এক করে সমান করে দিয়ে দেশের সংবিধানের তোয়াক্কা না করে খেয়াল খুশি মতো তারা দেশ চালাতে চাচ্ছে। আমি এই আয়াতের ব্যাখ্যায় এটা নিয়ে আসছি। হালাকা আন্নি সুলতানিয়া, বাদশাহী সেদিনকে কোনো কাজে লাগবে না, আফসোস করতে হবে। আপনার ক্ষমতা সেদিনকে কোনো কাজে আসবে না। আজ আপনার ক্ষমতা আছে, আজ আপনি দেশের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি আজকে পুলিশ মন্ত্রী, আজকে আপনি সব ক্ষমতার অধিকারী। ক্ষমতা পেয়ে আপনি মুসলিমদেরকে দেশ থেকে তাড়াবেন, ভোটের অধিকার কেড়ে নেবেন, চাকরি বাকরি জায়গা দেবেন না, এদেরকে নাগরিকত্ব দেবেন না, এদের অনেক কিছু। কিন্তু এই ক্ষমতা আপনার কিন্তু সেদিন কোনো কাজে আসবে না। তবে আমি আপনাদের কাছে, বিশেষ করে মুসলিম ভাইয়ের কাছে, ইসলাম প্রেমী মানুষের কাছে যে আবেদন করতে চাই সেটা হচ্ছে, বর্তমান সরকার কিন্তু ধর্মীয় বিষয়ে সুশ্রুড়ি দিয়ে, ধর্মীয় বিষয়ে সুশ্রুড়ি দিয়ে আজকে দেশের যারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তারা এই ধর্মীয় আবেগে আঘাত করে মানুষকে কাজে লাগিয়ে তারা তাদের মসনদে থাকতে চায়। এই জন্য আবেগী না হয়ে যতটা পারবেন কোরআন হাদিস এবং ভারতবর্ষের সংবিধানকে সম্মান দিয়ে আপনারা আবেগটাকে কন্ট্রোল করে কলমের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় লড়াই করে আগিয়ে চলেন। কথা বুঝতে পারলেন? লড়াই করে আগিয়ে চলেন, যাতে করে আপনাকে বিভ্রান্ত করে, আপনাকে আঙুল দিয়ে দেখিয়ে, আপনাকে কলঙ্কিত করে সে তার ফায়দা হাসিল করতে না পারে। সম্মানিত সুধী, আজকে কিন্তু এটা হয়েছে। আজকে এই বেলডাঙ্গাতে বিশাল একটা খারাপ পরিবেশ তৈরি হয়ে গেছে। একটু ধৈর্য ধারণ করে প্রশাসনিক মাধ্যমে যদি এটা আমরা কন্ট্রোল করতে পারতাম তাহলে হয়তো আমাদের জন্য অনেকটাই লাভদায়ক হতো, কল্যাণকর হতো। কিন্তু সম্মানিত সুধী, যেহেতু তাদের হাতে সমস্ত ক্ষমতা আছে, সেই ক্ষমতাকে তারা কাজে লাগিয়ে তারা কিন্তু বিভিন্ন কিছু করার চেষ্টা করবে আমাদের উপরে। সেই জন্য তারা ক্ষমতা যাতে কাজে না লাগাতে পারে, ধর্মীয় সুশ্রুড়ি দিয়ে তারা রাজনৈতিক ফায়দা যাতে না লুটতে পারে, তার জন্য আপনাদেরকে যা করার দরকার, যে প্রক্রিয়া গ্রহণ করা দরকার সেটা কিন্তু করতে হবে। তবে সরকার বাহাদুরকে বলবো, এই দেশ সবার, হিন্দুর দেশ, মুসলিমের দেশ, কুল বিল জৈন আদিবাসী খ্রিস্টান পাঞ্জাব শিখ সাঁওতাল যা আছে ভারতবর্ষের বুকে যত জাতি যত বর্ণ আছে সবার সমান অধিকার এই দেশে আছে। বরং যারা আপনারা লাফাখোদা করছেন আরএসএস বজরংয়ের দল, তারা আপনারা ইংরেজদের
যখন দেশ স্বাধীন করা হয় তখন আপনারা গোলামি করেছিলেন, পা চেটেছিলেন ইংরেজদের, আপনারা এখন দেশভক্তি দেখাচ্ছেন। আজকে মানুষকে জোরপূর্ব জয় শ্রীরাম বলানো হচ্ছে, বন্দে মাতরম ইত্যাদি ইত্যাদি, এগুলো বিভিন্ন কিছু ভাবে আপনাকে করানো হচ্ছে। কিন্তু আমি বলবো যে এই আপনার কোনো ক্ষমতা সেদিনকে কাজে লাগবে না। হালাকা আন্নি সুলতানিয়া, সেদিনকে তো সম্মানিত সুধী এই ক্ষমতা কিন্তু কাজে লাগবে না। সেটা আপনার সরকারের ক্ষমতা হোক, সেটা কোনো ব্যক্তি আপনার যে কোনো ক্ষমতা হোক, আজকে যে ক্ষমতাকে কাজে লাগিয়ে পুলিশকে আপনি ব্যবহার করছেন, যে ক্ষমতাকে কাজে লাগিয়ে আজকে আপনি দেশের নেতানেত্রীকে কাজে লাগাচ্ছেন, যে ক্ষমতাকে কাজে লাগিয়ে আপনি মানুষের উপরে জুলুম করছেন, অত্যাচার করছেন, হালাকা আন্নি সুলতানিয়া, সেদিন ক্ষমতা কোনো কাজে লাগবে না। সেদিন আপনি আফসোস করবেন আর বলবেন, হায় আফসোস, হায় আফসোস, আমার ক্ষমতা কোনো কাজে আসলো না, আমার ক্ষমতা, আমার বাদশাহী, কোনো রাজত্ব আমার কাজে আসলো না। আল্লাহু আকবার। তারপরে পরে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু ফাগুল্লু, এ ফেরেশতা মণ্ডলী, ওই বেঈমান, ওই নিমুখরাম যারা তাদের নফসের বশবর্তী হয়ে চলেছিল, মাল পেয়ে নিজের খেয়াল খুশি মতো চলেছিল, ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করেছিল, যারা উঁচু নিচুকে দেখে নয় সমান করে চলার চেষ্টা করেছিল, মানুষের উপরে অত্যাচার করেছিল, নিপীড়ন করেছিল, ওই বেঈমানদেরকে ধরো আর ওদের গলায় জাহান্নামের আগুনের ত্বক পরিয়ে দাও, বেড়ি পরিয়ে দাও, রশি পরিয়ে দাও। সুম্মাল জাহিম সাল্লু, আর করো কি, ওদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও, জাহান্নামের মধ্যে ফেলে দাও। রে আমার মা, রে আমার বাবা, জীবন ভাইরা, ওই যে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, ওই জাহান্নামটা কিন্তু এমন কোনো জাহান্নাম নয়, যেন তেন কোনো জাহান্নাম নয়। এটা যেন আমরা নানির হাড়ির মুড়ি মনে না করি। আমরা অনেকে এইরকম আবেগের বশত বলে ফেলি, সেদিন দেখা যাবে কি হবে, সেদিন আপনাকে দেখতে হবে না রে বাবা। আপনার হাত দুখানে ধরে বলি, ওরে আমার মা, আপনাকে অনুরোধ করে বলি, আপনি যে রান্না করতে যান, রে আমার বাবা জীবন, আপনি অনেক কাজে আগুনটাকে ব্যবহার করেন, সেদিনকে দেখার প্রয়োজন নাই। আজকে দুনিয়ার যে আগুন, এই আগুনটাকে একটু আপনার শরীরে একটু লাগিয়ে, বেশি সময় লাগবে না, 30 সেকেন্ড সময় একটু গ্যাস লাইটারটা মেরে দিয়ে ওই চুলাতে রান্না করবেন রে মা। ওই চুলা থেকে একটা আগুন উঠিয়ে দিয়ে আপনার শরীরে 30টা সেকেন্ড একটু ধরে দেখবেন ওই আগুনের যন্ত্রণাটা কেমন, ওই আগুনের জ্বালাটা কেমন। জাহান্নামের সব থেকে যাকে ছোট কষ্ট দেওয়া হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে, ওই লোকটার পায়ের নিচে জাহান্নামের আগুনের একটা বুট চটি পরিয়ে দেওয়া হবে, জুতা পরিয়ে দেওয়া হবে। ওই জুতা পরার কারণে ওই জুতার যে উত্তপ্ত আগুন, জাহান্নামের আগুন, ওই উত্তপ্ত আগুনের কারণে মাথার গিলুগুলো টকবক টকবক করে পড়তে থাকবে, ফুটতে ফুটতে সারা শরীর দিয়ে প্রবাহিত হবে, গড়তে থাকবে রে আমার বাবা জীবন। ওই জাহান্নামের আগুন এত কঠিন, এত কষ্টময়, এই দুনিয়ার আগুন থেকে ওই আগুনের গুণ আরো আপনার 70 গুণ বেশি। দুনিয়ার আগুনটাই 1 গুণ, আরো 69 গুণকে যোগ করেন, নিয়ে আপনার 70 গুণ। যদি দুনিয়ার এই সামান্য আগুনটাকে সহ্য করতে না পারেন, একটু থাকার কারণে, একটু লাগার কারণে আজ আপনাকে ঘন্টার পর ঘন্টা পানির ভিতরে হাত দিয়ে রাখতে হয়, বরফ দিয়ে রাখতে হয়, তাহলে সেই দিন জাহান্নামের আগুনটা কত কষ্ট হবে, কত কঠিন সেদিন হবে। ওই দিন জাহান্নামের ব্যাপারটা একটু চিন্তা করে দেখে, একটু চিন্তা করে দেখেন না। এই তো কয়েকদিন আগেই আমার যে মাদ্রাসা, ওই মাদ্রাসার পাশেই একটা বাড়িতে আগুন লেগে গেছে। আগুন লেগে যাওয়ার কারণে, আর তখন আমি মাদ্রাসাতে উপস্থিত ছিলাম, সঙ্গে সঙ্গে ঘোষণা হয়ে গেল পাশের বাড়িতে আগুন লেগেছে, যে যেখানে আছেন আপনারা পানি এবং ডোল নিয়ে ছুটে আসেন। আমিও নিজে ছুটলাম, ছুটে গিয়ে সেখানে আগুন নেভাতে গিয়ে এক পর্যায়ে ছাদের উপরে পাটকাঠি, আমাদের দেশে পাটের চাষ হয়, আপনাদের দেশে হয় নাকি? পাটের চাষ হয়, এদিকে হয়, তো আমাদের দিকে পাটের চাষ হয়। পাটের যে কাঠিগুলো সেগুলো আপনার ছাদের উপরে ছিল, সেগুলোতেও আগুন ধরে গেছে।
নিচ থেকে আগুন উপর পর্যন্ত পৌঁছে গেছে। তো উপরে ওঠার কারো ক্ষমতা নেই, এত আগুনের দাবদাহ চলছে। আমি কোনো রকমে সিঁড়িটা খুলে সর্বপ্রথম এক ফার্স্ট সাহস করে আল্লাহর নাম নিয়ে আমি উপরে ঢুকলাম। ঢুকে কোনো রকম গেটটা খুলে নিচ থেকে রশি দিয়ে পানি উঠিয়ে ওটাকে নেভানোর চেষ্টা করতে করতে এক পর্যায়ে আমি আগুনের কাছাকাছি গিয়ে সেটা ফেলে দেওয়ার চেষ্টা করলাম। করতে গিয়ে আমার পায়ের নিচে আগুনের যে আঁচ, তা ছাদ এতটা উত্তপ্ত হয়ে গেছে, পায়ের নিচে লেগে গেছে। লেগে যাওয়ার কারণে আমি খুব কম হলেও 1-1.5 ঘন্টা কষ্ট পেয়েছিলাম, যন্ত্রণায় ছটফট করেছিলাম। সঙ্গে সঙ্গে বরফ, পানি আর ঔষধপত্র দিয়ে যাতনায় তারপরেও যেন ছটফট করছিলাম। নিজের অভিজ্ঞতার কথা বলছি। তাহলে সামান্য একটু পায়ে নিচে আগুনের ছাকা লাগার কারণে, তাপ লাগার কারণে যদি বরফ দিতে হয়, ঔষধ দিতে হয়, আর এতক্ষণ পর্যন্ত পানি দিয়ে যদি আমাকে সেটাকে সেবা শুশ্রূষা করতে হয়, তাহলে একবার ভেবে দেখেন এই আগুনের থেকে কিন্তু সেই আগুনের তেজ আরো 70 গুণ। সুবহানাল্লাহ। মা, হে আবার আব্বা জান, ওই আগুন কিন্তু সহ্য করার মতো নয়। ওই আগুন সহ্য করা যাবে না, ওই আগুন সহ্য করা যাবে না, ওই আগুন সহ্য করা যায় না। ওই আগুন এত কঠিন, ওই আগুন এত কঠিন। সুবহানাল্লাহ। আপনার শরীর পুরে দাউ দাউ করে জ্বলে শেষ হয়ে যাবে। তারপরে আবার আপনার শরীরটাকে সুন্দর করে, যাতে করে আবার আপনি উপভোগ করতে পারেন, তার জন্য আবার আপনার শরীরটাকে বানিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, জাহান্নামে ফেলে দেওয়ার পরে ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। জাহান্নামে ফেলে দেওয়ার পরেই ছেড়ে দেওয়া হবে না, 70 হাত শিকল দিয়ে ওই জাহান্নামের মধ্যে আপনাকে বেঁধে রাখা হবে, যাতে করে আপনি নড়াচড়া না করতে পারেন। জাহান্নামের আগুনটা যাতে করে আপনি ভোগ করতে পারেন, আপনাকে কষ্ট যাতে যাতনা আরো বেশি দেওয়া হয়, এই জন্য সুন্দর করে বেঁধে দেওয়া হবে। তাফসীর ইবনে কাসির দেখলাম ওই শিকলটা কেউ কেউ বলছেন আপনার মলদার দিয়ে ভরে মুখ দিয়ে বার করে দেওয়া হবে, কেউ বলছে নাক দিয়ে বার করা হবে, যাতে আপনি পায়ের উপরে খাড়া না হতে পারেন। আমরা দেখি না অনেক রেস্টুরেন্টে মুরগি ফ্রাই করে, শিক ভরে দেয়, মিডিল দিয়ে ভরে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রাই করে না, ভাজে। তো ওইভাবে আপনার শিকল ভরে দিয়ে আপনাকে ফ্রাই করা হবে, ঘুরিয়ে ঘুরিয়ে ভাজা হবে। আল্লাহু আকবার। একটু কল্পনা করেছেন, একটু ভেবে দেখেছেন, একটু ভাবনা চিন্তার মধ্যে এসেছে, যদি এইভাবে করে আমাকে আপনাকে সেই জাহান্নামের আগুনে ফ্রাই করা হয়, ভাজা হয়, তাহলে কত কষ্ট হবে। সম্মানিত সুধী, আরেকটু বোঝানোর জন্য বলি, আমরা দেখেছি অনেক ক্ষেত্রে দরজা খুলতে গিয়ে দরজার যে কেওয়ার, দরজা যখন খোলা থাকে ওটা লাগানোর সময় সেভ হয়ে যায়, আর খোলার সময় পাশে একটু ফাঁক হয়। ওই ফাঁকে কোনো সময় আঙ্গুল, হাত অনেক সময় আপনি দিয়ে আছেন, খেয়াল করেননি, আর একজন দরজাটা লাগিয়ে দিয়েছে, চেপে যায় না হাতটা? তা যদি চেপে ধরে রাখা হয়, আপনার কষ্টটা বেশি হবে না কম হবে? চেপে গিয়েই ছেড়ে দিয়েছে, আপনার কষ্ট কিছুটা কম হবে না? হবে না। কিন্তু যদি চেপে ধরে রেখে দেওয়া হয়, আপনার জান কিন্তু যাবে না, কিন্তু কি হবে? ছটপটানি বাড়বে, বাড়বে না? সেদিনকে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ওই জাহান্নামের মধ্যে আমাকে আপনাকে ফেলে দেওয়া হবে, শিকল দিয়ে বেঁধে রাখা হবে। সেদিনকে আপনার জান যায় কিন্তু জান যাবে না, সেদিন মৃত্যুটাকেই জবেহ করে দেওয়া হবে, আপনার আমার মরণ হবে না। ওই জাহান্নামের মধ্যে সেদিন আমার আপনার এমন অবস্থা হবে, যারা বেঈমান, যারা নিমুখরাম, যারা দুনিয়াতে বদমাইশি করে খেয়াল খুশি হতে চলেছে, রে আমার বাবা জীবন, রে আমার ভাই, ওই দিনকে ওই ব্যক্তিদেরকে কষ্ট এমনভাবে উপভোগ করা হবে, সেদিনকে তাদের ছেড়ে দেওয়া হবে না। এই জাহান্নামের এত কঠিন আযাব, এত কষ্ট সেদিনকে দেওয়া হবে কেন? ইন্নাহু লা ইউমিনু বিল্লাহিল আযীম, এই জন্য যে তারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেনি, তারা আল্লাহর প্রতি, মহান পরাক্রমশালী আল্লাহর প্রতি
তারা ঈমান নিয়ে আসেনি, তারা ভয় করেনি, যার কারণে তাদেরকে এই কষ্ট, এই আযাব দেওয়া হচ্ছে। সম্মানিত সুধী শোনেন, সেদিনকে ফালাইসালাহুল ইয়াউমা হাউনা হামিম, সেই দিনকে কোনো শহীদ দোয়াই বন্ধ থাকবে না। আজকে আপনি কোনো অপরাধ করেছেন, কোনো জুলুম করেছেন, কোনো অন্যায় অবিচার করেছেন, আপনাকে কেউ মারতে আসছে, আপনাকে কেউ ধরতে আসছে, আপনাকে কেউ কাটতে আসছে, আপনার বন্ধু, আপনার আত্মীয় স্বজন আপনাকে সেখান থেকে বাঁচানোর চেষ্টা করে, বাঁচায়। আপনার লাঠি আছে, ক্ষমতা আছে, বোম পিস্তল নিয়ে ছুটে আপনি আপনার বন্ধুকে রক্ষা করেন, ভাইকে রক্ষা করেন, যত অন্যায় করুক, যাই করুক না কেন, বাঁচিয়ে নিয়ে আসেন। কিন্তু ফালাইসালাহুল ইয়াউমা হাউনা হামিম, ওই দিন কোনো হৃদয় বন্ধু থাকবে না, ওই দিন কেউ রক্ষা করা থাকবে না, কেউ সুপারিশকারী থাকবে না, ওই দিন কেউ কারো কাজে লাগবে না, কেউ কারো কোনো কাজে লাগবে না। সেদিন মা বাপ, সন্তান, সন্ততি কেউ কারো কোনো কাজে লাগবে না, সব ইয়া নাফসি করতে থাকবে। সম্মানিত সুধী, সেদিনকে কোনো খাবার থাকবে না, ইল্লা মিন গুসলিন, কেবলমাত্র সেদিন খাবার থাকবে রক্ত, মলমূত্র জাহান্নামীদের শরীর থেকে যেগুলো নির্গত হয়েছে, ওই নোংরা খাবারগুলো ফুটন্ত উত্তপ্ত হয়ে থাকবে। ওই ফুটন্ত উত্তপ্ত পানি আপনি পিপাসা তৃষ্ণার তাড়নায় সেদিনকে আপনি খেয়ে ফেলবেন, কিন্তু সেদিনকে খেতে গিয়ে দেখা যাবে আপনার শরীরে সেই তৃষ্ণার্ত মেটানোর জন্য আপনি যখন খাবেন, খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার নাড়ি ভুড়িগুলো পুড়িয়ে গলে আপনার মলদার দিয়ে বার হয়ে যাবে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, তাই সেদিনকে এই জাহান্নামের যে কঠিন কষ্ট, সেদিন আমার আপনার জন্য সহ্য করা, ধৈর্য ধারণ করা সম্ভব নয়। কঠিন দিন। এই দিনটাকে স্মরণ করে, চিন্তা করে, ভাবনা করে এই দিনের জন্য আমরা আমাদের জীবনটাকে একটু কোরআন ও হাদিসের আলোকে আমরা যাপন করার চেষ্টা করি ইনশাআল্লাহ।